আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দর্শক বন্ধুরা, দেখতেছেন আমি রেডি হয়ে বাইরে বের হয়ে গেছি। আমি এখন শুটিংয়ে যাব, আর শান্ত বাসায় কাজ করবে। শান্ত, এখন আমি চলে যাব। তোমার কেমন লাগতেছে? ভালো লাগছে। মানে তোমার একা একা বাড়ি থাকতে খুব কষ্ট লাগে? হ্যাঁ। পাহাড়ে আমাকে মানে আমাকে খুবই খুবই ভালোবাসে, বুঝছেন? যাই হোক, আমি একটা কথা বলবো তোমাকে। কি? এই যে যে হাইকোর্ট থেকে মানে একটা মানে দিছে কি? নিয়ম, মানে নিয়ম করছে যে বড় বউয়ের অনুমতি ছাড়াই হাজব্যান্ড বিয়ে করতে পারবে, স্বাধীনভাবে তিনটা বিয়ে করতে পারবে। তো তুমি কি বলো? না। না কি? বিড়াল। হ্যাঁ, শোনো, এদিক তাকাও। বিয়ে বিয়ে যদি করতে চায়, মানে হ্যাঁ, একটা মানুষের সামর্থ্য থাকলে সে করতেই পারে, কিন্তু বাঙালি বাঙালি বলতে শুধু না, মেয়েরা কখনো, নারীরা কখনোই নিজের সব কিছুর ভাগ দিতে পারলেও নিজের স্বামীর ভাগটা দিতে পারে না। স্বামী হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, স্বামীর ভাগ কেউ দিতে পারে। ভালোবাসার ভাগ হয় না, ভালোবাসা তো ভালোবাসাই। তুমি কি বলো? তুমি আমার ভাগ কাউকে দিতে পারবে? আচ্ছা, এটা তো বোঝা উচিত যে আচ্ছা, তুমি যদি আমাকে মানে আমি ধরো কোনো ছেলের সাথে কথা বললে তোমার খুব রাগ হবে না? বিয়ে তো পরের কথা, রাগ হবে না? তাহলে তুমি যদি অন্য কাউকে বিয়ে করো, তাহলে আমার কি রকম লাগবে? মানে এটা এটা একটা পুরুষ মানুষের ভাবা উচিত। তারপরে হ্যাঁ, বিয়ে করা ঠিক আছে, কিন্তু মানে একটা বউকে তিনটা বউর মতো রাখলেও রাখা যায়। মানে একটা বউই তো মানুষকে তিনটা চারটা বউয়ের প্যারা দেয়। তোমার কি মনে হয়? তুমি না, তুমি মুখটা খোলো। তুমি কি মানে সম্মতি নাকি? তুমি একই একই সম্মতি নাকি? বুঝাও আমার। না, যাও, দেরি হয়ে যাচ্ছে তো, গাড়ি গাড়ি না 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 না, এই কথা তো এড়াই যাওয়া যাবে না, বলো। আমি তোমার কিছু কইছি, যাও তো। আমি শুধু মানে আমি বলি, তুমি তোমার জীবনে সমর্থ হলেও তুমি বিয়ে করতে পারবে হ্যাঁ, না। যাও, যাও। শোনো, আমার শীত দিচ্ছে, জ্যাকেট তোমাকে পরে। তোমাকে আমি কিছু ওই যে কি যেন বলে, একদিন বেড়াইতে যাবো, যায় এখন গাড়ির কাছে যায় ধাক্কা দিয়ে বেড়াতো। তোমাকেও আমি মেরে ফেলবো, তাকেও আমি মেরে ফেলবো, যা হয় হবে। হাইকোর্টে কি কি হইলো না হইলো সেটা আমাদের জানার বিষয় না। জানার বিষয় আমি আমার স্বামীর ভাগ দিতে পারবো না। ওকে? যাও, তুমি দিতে পারবে? আগে বলো, তাহলে আমিও দিতে পারবো। যাও, যাও। না না না, এখন আমি যাব, এখন আমি যাই। আমাকে মারলে তো তুমি। কই ফেলছি, যাও। আচ্ছা, যাই হোক, শান্ত থাকো, আমি গেলাম। হ্যাঁ, যাও। ঠিক আছে। তো দর্শক বন্ধুরা, দেখেন চলে এসেছি। মানে এখন আমি প্রোগ্রামে, আর প্রোগ্রামে হচ্ছে আজকে টেবুনিয়া ফার্মে অনেক দিন পরে আসলাম। টেবুনিয়া ফার্মে দেখেন, মানে খুবই 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 ভালো লাগতেছে। আজকে অনেক দিন পরে টেবুনিয়া ফার্মে আসলাম তার জন্য। আর দেখেন এই পাশে দেখেন নদী, নদীর মতো, নদী না তো এটা, বাস নদীর মতো আর কি। যাই হোক, মানে গাছের এই পাশটি আমি দাঁড়িয়ে আছি, মানে এসে একটা ব্লগ ভিডিও নিল। তো তার জন্য আসার সাথে সাথেই আপনাদের সাথে, তো আর মানে চ্যানেল মালিকের কাজ করার পরে আপনাদের সাথে আমি যেটুকু পারি শেয়ার করি। তো দেখেন দেখেন কি সুন্দর, মানে অনেক সুন্দর পরিবেশ। ওই যে ওইখানে সবাই, মানে সবাই ওইখানে, ওই যে ওইদিকে, ওই যে সবাই ওইখানে সবাই কাজ করতেছে, ভিডিও করতেছে ওদের। আমার ভিডিওটা করা শেষ, তার জন্য আমি এখানে এসে দাঁড়ায় আছি আর আপনাদের মাঝে, মানে আপনাদের সাথে কথা বলতেছি। তো আপনাদের সাথে তো কথা বলতে বলতে ভাবলাম যে একটা গান শোনাই, সেই জন্য আমি একটু অনেক দূরেই চলে এসেছি আপনাদের গান শোনানোর জন্য। আমি একটা গান শোনাই। অনেক রোদ উঠছে আজকে, মানে আস্তে আস্তে শীত চলে যাচ্ছে, গরম চলে আসতেছে। যাই হোক, এখন আমি আপনাদের গান শোনাবো, একটা নতুন একটা গান।
কত আদর সোহাগ দিলাম, জীবন যৌবন সব সফিলাম, বুকে আগলাই রাইখাও তোমার, হইলাম আজ অচেনা, আমি তোমার বিনা মূল্যে কেনা, বন্ধুরে আমি তোমার বিনা মূল্যে কেনা, আমি তোমার বিনা মূল্যে কেনা, বন্ধুরে আমি তোমার বিনা মূল্যে কেনা। রোদের জন্য তাকাতে পারতেছি না আসলে, অনেক অনেক রোদ উঠেছে আর এইখানে অনেক সুন্দর, মানে ভালোই লাগতেছে। চারিপাশে শুধু গাছ আর গাছ। টেবুনিয়া ফার্মে আপনারা যারাই আসছেন জানেনই। আর এটা হচ্ছে আমরা টেবুনিয়া ফার্মের ভিতরে আছি, যেখানে শুটিং করি সচরাচর, সেইখানে শুটিং করতেছি আর কি। তো দর্শক বন্ধুরা, আবার কোনো বিরতিতে আবার কাজ করার পরে যখন বসে থাকি তখন আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদের সাথে সব শেয়ার করব, কি করলাম, কি কন্টেন্ট হলো, অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। ওকে, দেখেন দর্শক বন্ধুরা, আজকে রাশিদুল আসছে। তো রাশিদুলের কাছ থেকে, রাশিদুল কেমন আছো? জি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আসলে চশমার রহস্যটা কি? প্রত্যেকটা কন্টেন্টে চশমা, নিজেকে একটু আপডেট করতে চাই, আগের যে কালচারগুলো বা আগে যেরকম ছিলাম, হ্যাঁ, ওটা থেকে বের করতে চাই নিজেকে। আগে যেরকম ছিল তুমি চেঞ্জ হতে চাও আর কি। এখানে ভাবের কিছু নাই, ভাব তো বলা হয় নাই, আমি তো ভাবের কথা বলছি একবারও। বলতেছি দর্শক বন্ধুরা আবার ভাবতে পারে যে হয়তো ভাব। না না না, কিছু কিছু মানুষ চশমা পরতেই হয়তো বা পছন্দ হ্যাঁ, আমি করে, পছন্দ করি, এটা স্বাভাবিক। হ্যাঁ, খুবই ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না। থ্যাংক ইউ। এর আগে শিডিউল আর একটা ছিল, এখন আরেকটা নাকি? না, একটাই। আলাদা আলাদা লাগতেছে চশমাটা, মনে হচ্ছে তোমার যে চোখ same। আলাদা হয়ে গেছে, চশমা আলাদা হয়ে গেছে। যাই হোক, তোমার থেকে একটা গান শুনতে চাই। এই গান শুনবা তো? তুমি আসলে রাশিদুল যে গানটাই গায় অনেক ভালো লাগে আমার কাছে। এখন তুমি নিজের এখন বর্তমান নিজের পছন্দের একটা গান গাও, যেটা তোমার পছন্দ, যে আমার গানটা ভালো লাগে, তুমি গুনগুন করে গাও। তাইলে আচ্ছা, আমার একটা পছন্দের গান। হ্যাঁ হ্যাঁ। তুমি দেখিতে সুন্দর, তোমার ভালো না অন্তর, আগে জানতাম না খবর, প্রেম করিয়া বুঝলাম তুমি কি যে স্বার্থপর, তুমি নিজের বুঝো পরের মাথায় কাঁঠাল ভাঙ্গা স্বার্থ খুঁজো, তুমি নিজের বুঝো পরের মাথায় কাঁঠাল ভাঙ্গা স্বার্থ খুঁজো, তুমি বুঝবে ঠিকই ঠিকই বুঝবে ও গো প্রাণের শখ, তুমি বুঝবে একদিন ঠিকই বুঝবে ও গো প্রাণের শখ, আগে জানতাম না খবর, প্রেম করিয়া বুঝলাম তুমি কি যে স্বার্থপর, প্রেম করিয়া বুঝলাম তুমি কি যে স্বার্থপর। অসাধারণ 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 লাগছে গানটা। আমি গানটা আমি তোমার একটা পছন্দের একটা গান, তুমি বলবা একটু এক লাইন, তুমি পছন্দ করো আমার গলার, মনে পড়ছে? হ্যাঁ মনে পড়ছে, যে আমাদের প্রিয় শিল্পী জুবিন গার্গ আছে না, ওর একটা গান আছে না জানি চোখের জলে, আমি তোমার শুনছিলাম এর আগে। এই গানটা খুবই ভাইরাল হয়েছিল। ঠিক আছে। না জানি চোখের জলে কি যে পেলি, হাত ছেড়ে মাঝ পথে চলে গেলি, না জানি চোখের জলে কি যে পেলি, হাত ছেড়ে মাঝ পথে চলে গেলি, বিন তেরে তেরে বিন সাজনা ক্যা জিনা, তাহলে সে কি ভুল ছিল আমার, ও পিয়া ও পিয়া হো হো হো। থ্যাংক ইউ সো মাচ। এই গানটা আমি টিকটকে দেখছিলাম তোমার, ঠিক আছে। আর আমার খুবই একটা পছন্দের গান।
থ্যাংক ইউ সো মাচ। তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকুন, আর আমি আপনাদের সাথে পরে অন্য কোনো জায়গায় দেখা করব। দেখেন গাইজ, আমি এখানে বসে রয়েছি, গানের মডেলিং করতেছি। আমি এই যে হচ্ছে রাশিদুল, এই যে আমি, ওই যে মিরাজ ভাই, আমার ভাই, আমার ভাই। চশমাটা দে তো, দেখে দাদা, ভালোই তো দেখা যায় মনে হয়, মানে আমাকে আবার বেশি সুন্দর দেখা যায় তো। এত সুন্দর তাই দেখা যাচ্ছে। তাহলে আমার স্বামী যে তিনটি বিয়ে করবি কেবা করে, আমি নিজেই একাই 100। আমার স্বামী আর না, ওই যে আইন বের হয়েছে না, দেশ নেই, সার্থক কয়ে আইসি বাড়িতে, 3টি বিয়ে করবে, 3টি বিয়ে করার আগে ভাইবো এখনই যাক ওই তোমার সাথে, তাহলে 3টি বিয়ে, 3টি বিয়ে আমি বলি 3টি বিয়ে হওয়ার পরে ও নাও বাইচে থাকতে পারে। তার মানে রিয়া কবির চাচ্ছিল যে যদিও না দেখতো নিজে এখন যে এত সুন্দর, তাহলেও পারমিশন দিই হয়েছিল। না না না, আমি পারমিশন দেইনি, তুই এক্সেস কথা কইছ না, বুঝছিস? আমি বাড়িতে না, এই ভিডিওই করতে করতে আসছি, বলছি যে তুমি কি 3টা বিয়ে, হ্যাঁ না ও কিন্তু কেবলই কইছে যে তাহলে কি কারণে রিয়া হচ্ছে শান্ত আরো 3টি বিয়ে না, 3 এমনিতেই, মানে আমি বলছি, মানে কারণ বিয়ে জীবনেও করবে না, আমি জানি, তুইও জানিস যে আমার শান্ত কি রকম। আসলে 3টা বিয়ে করা তো দূরের কথা, আমার হাজবেন্ড আমাকে ছাড়া কেবনিয়া ফার, আমার হাজবেন্ড কখনো আমাকে প্রচুর ভালোবাসে আমার হাজবেন্ড। আর আমি তাকে বলেছি যে যদি বিয়ে করতে চাও, যদি তোমার মন, হয়তো বা মানুষ, ছেলেদের মন কখন কি হয় না, যদি তোমার এরকম মনে হয় আমার সাথে তো তোমার বেড়াতে যাইতেই হবে, কোনো এক জায়গায় বেড়াবে, যা টাকের নিচে ফেলা দেবো ধাক্কা দিয়ে। ওরে আল্লাহ কয় কি, ঠিক আছে, ওই যে কথায় আছে না, তুমি আমার প্রথম, তুমি আমার শেষ, মধ্যে কেউ আসবে না। দর্শক আমার একটা আফসোস যে আমি জানতাম যে আমার বোন একটু ডাইনি হবে, কিন্তু এত ডাইনি হবে এটা জানতাম না আমি। ঠিক আছে, আমি অত ডায়েরিরা, বুঝছিস, নিজের ভালোবাসার ভাগ কেউ দিতে পারে, তুই নিজেই বল। আমি শান্তকে বলছি যে তুমি কি কোনো ছেলের সাথে আমাকে সহ্য করতে পারবে, তাহলে তোমার এটা ভাবতে হবে যে তোমাকেও আমি কারোর সাথে মানে সহ্য করতে পারবো। হয়তো এটা হাদিসে আছে, আইনে আছে, এটা ঠিক, তাই না? হ্যাঁ কিছু ক, আমি এটা শেষ করে নেই প্লিজ। না, আমি কি শেষ করে নেই ভাইয়া, ঠিক আছে, বুঝছিস ভাই? তাহলে এটা সত্যি কথা না? হ্যাঁ সত্যি কথা। তাই তাকে বলছি, সে বলছে না না না, এগুলো আমি মানি না, এগুলো আমি, তুমি আমার 3টা বোর সমান, আমি তার 3টা বোর সমান, 4টা বউ, 10টা বউ, 30টা, 1 লাখ, 2 লাখ, সবই আমি, কারণ আমার জ্বালা যন্ত্রণা সে এমনিতেই সহ্য করতে পারে না, আর একজন আসলে মরেও যেতে পারে। যদি কোনোদিন যাই রে বনি, আমি তো কয়া তুই তোর জ্বালার জন্যই যাবি, আর কোনো দিনও না, বুঝছিস? তোর মতো অকম্মা ঢেকি না, বুঝছিস? যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, ডেসেজ করার পরে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। এখনই ভিডিও শেষ করব না, ওকে, এর পরের বার শেষ করব। তো দর্শক বন্ধুরা, আমার ড্রেস চেঞ্জ করা শেষ। দেখেন ওই যে নাইমা আপু, ওই যে শোভা, ওই যে দেখেন। এখন দর্শক বন্ধুরা আমরা শুটিংয়ে যাচ্ছি। কেমন মানে শুটিংয়ে যাচ্ছি না, মানে এখন আমার মাঝখান থেকে আবার শুটিং শুরু হবে এখন। মানে সেটা তো বাসায় থেকে যেটা আসছে ওটা প্রথম থেকে হয়েছে, হ্যাঁ নাটক তো যাই হোক দর্শক বন্ধুরা, চার্জার মাঝে পড়ে যায়। যাই হোক আপু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আল্লাহর রহমতে। তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি অনেক 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 ভালো আছি। ভালো থাকবোই না কেন বলো, দর্শক আমাদেরকে এতটা ভালোবাসে। এত ভালোবাসার জন্যই তো আমি বাসায় থেকে সেই ব্লগ করতে করতে আসতেছি, জানো? এই যে হাত দিয়ে ক্যামেরা ধরে রাখি, এটা একটা কষ্ট না বলো? আসলেই কষ্ট, এতক্ষণ কিন্তু ধরেই ছিল বাসার থেকে, মানে ধরেই ওই অবস্থাতে এখন যাই হোক, আমরা মজা করলাম। আসলে এটা হচ্ছে আমাদের নাইমা আপু, আপনারা হয়তো বা নাও চিনতে পারেন, আসলে আমাকে তো চেনেনি। এসব মেয়েদের আসলে মানুষ চেনে না। একটু এরকম করে ধরো তো, তুমি ক্যামেরাটা একটু ধরো। আমি জানি তুমি পোস্ট নিবে। আসলে আমাকে কেমন লাগতেছে অবশ্যই, তুমি নিজেও আসো, সমস্যা নাই। দেখেন আমাকে কত সুন্দর দেখা যায়, আসলে আমি একটু বেশি সুন্দর। আসলে তোমরা হিংসা করো কেন? আমি তোমাকে কখনো বলেছি নিজে নিজে দর্শক যদি ভাইবে নাই তাহলে কোন? যাই হোক, ওরা আমাকে খুব ভালোবাসে, বিশেষ করে ও আর মিমের থেকেও আমাকে বেশি ভালোবাসে।
মিম আসলে আমাকে ভালোবাসে না, এই জন্য ওর চ্যানেলে ভিডিওটা দেখলে ওর চ্যানেলে ও হচ্ছে শিডিউল দেয় না। ওর চ্যানেলেও শিডিউল পড়ে যাবে। আচ্ছা যাই হোক, ওর চ্যানেলে শিডিউল অনেক দিন যায় না, তো মানে গেলে পরে আপনাদের অবশ্যই ব্লগ করবো না ব্লগ তো আমি করবোই। যাই হোক, আমি তো আর বড় লোকস না। আচ্ছা ঠিক আছে, এখন সবাই গান গাচ্ছে জানি। আর আমরা এখন মানে এই ভিডিওটা আজকে আমি এখানে শেষ করব। ওই যে গান গাচ্ছে এনামুল ভাই গান গাচ্ছে। পাগল বানাইলি আমায়, কেন পাগল বানাই। তো যাই হোক দর্শক বন্ধুরা, এখন আমার আজকের ব্লগটা আমি মানে কি গান গাচ্ছে দেখেন। তো আজকের অনুষ্ঠানটা এখানে শেষ, অনুষ্ঠান বলতেছি, যাই হোক মানে ওই মিউজিকের জন্য ভুলভাল হয়ে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এখন হচ্ছে আমরা কাজ করব, কাজে দাঁড়াবো, সেই জন্য আপনাদের সাথে আর কথা বলতে পারবো না। যেটুকু আজকে শেয়ার করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত তো সম্ভব না, শেষ পর্যন্ত যেতে গেলে সন্ধ্যার সময় আমরা বাসায় চলে যাই, তো এইটাই মনে করেন শেষ পর্যন্ত। তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা পুরোপুরি সেটা আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।